হঠাৎ সব শেষ। পোল্ট্রির ফার্মে অনেক যত্ন, অনেক পরিশ্রম আর অনেক আশা নিয়ে মুরগি পালন করি বন্ধুরা। তোমরা সবাই দেখেছো, কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। হঠাৎ করে খামারে ভাইরাসের আক্রমণ শুরু হয় আর একটার পর একটা মুরগি অসুস্থ হয়ে এভাবে মরতে থাকে। শেষ পর্যন্ত চোখের সামনে এইভাবে অনেক মুরগি মারা যায়। যে মুরগিগুলোকে এতদিন ধরে যত্ন করে বড় করেছিলাম, তাদের এভাবে মাত্র দুদিনে হারিয়ে যেতে দেখলাম বন্ধুরা। সত্যিই খুব কষ্ট লাগে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই বেঁচে থাকা মুরগিগুলোকে খুব দ্রুত লিফটিং করার সিদ্ধান্ত নিতে হয় বাধ্য হয়ে। সত্যি বলতে এই মুহূর্তটা একজন খামারির জন্য খুবই কষ্টের। কারণ এখানে শুধু মুরগি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক টাকা, অনেক পরিশ্রম আর তার থেকেও বেশি অনেক আশা। তবুও অভিজ্ঞতা থেকে একটা শিক্ষা পেলাম বন্ধুরা, প্রত্যেক ব্যবসায় শুধু লাভ নয়, লসও থাকে। তাই আমরা যেমন লাভটাকে স্বীকার করতে পারি, তেমন লসটাও স্বীকার করে নেওয়া উচিত। আর মাত্র 38 দিন বয়সেই আমার মুরগি লিফটিং হচ্ছে বন্ধুরা। তো যখন মুরগি লিফটিং হবে তখন তোমাদের কিন্তু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। তোমরা দেখতে পাচ্ছ 2110 গ্রাম আমার মুরগির ওজন আসছে। তো এরকম 2100 এবং 2200 কাটা হচ্ছে। তো যে সতর্কতাটা অবলম্বন করা উচিত সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে যেখানে কাটা হচ্ছে তার পাশে এই সাইডে আমার মা দাঁড়িয়ে ছিল, আর ফার্মের ভিতরে দেখো কাটার সামনে আমার বাবা বসে আছে। তো এইটা কিন্তু অবশ্যই করবে, অন্তত কাটার পাশে দুজন না হোক একজন হলেও থাকবে। কারণ কিন্তু এই কাটা করার সময় প্রচুর মুরগি কিন্তু চুরি হয়ে যায়। আমি কিন্তু একবার আমার ফার্ম থেকে প্রায় 80 পিস মুরগি চুরি হতে দেখেছি। তো তোমরা সব অবশ্যই সতর্ক হয়ে কাজ করবে। যখন লিফটিং হবে অবশ্যই কাটার দিকে খেয়াল রাখবে, আর অবশ্যই কাউকে না কাউকে কাটার পাশে বসিয়ে রাখবে। যেহেতু ভাইরাসে আক্রান্ত হয়েছিল, এই জন্য কিন্তু আমার মুরগির ওজন অনেকটাই কম। লাস্ট 3-4 দিন ধরে কিন্তু মুরগির ফিডিং একদম খাইনি, খাবার ইনটেক অনেক কমে গেছিলো, যার কারণে ওজনটা অনেক কম। আর মুরগি লিফটিংয়ের পরেও কিন্তু আমার অনেক কিলো মুরগি এভাবে মরে গেছিলো। আর চারদিকে এখন কিন্তু ভাইরাস চলছে, তাই মুরগি ঘরে ভালো করে খেয়াল রেখো। মুরগির সাইডে চারপাশে অবশ্যই ভালো করে ফরমালিন স্প্রে ও ব্লিচিং ছড়িয়ে রেখো, নাহলে কিন্তু ভাইরাস আক্রান্ত হতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।